আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে এই সময়ের ভিডিও। এই সময়ের ভিডিও বলতে আসলে বাংলাদেশ সহ এই কী বলবো সাবকন্টিনেন্টে বা হচ্ছে কী বলবো এই বাংলাদেশ ইন্ডিয়া সহ আমাদের যে উপমহাদেশের যে দেশগুলো আছে এখানে কিন্তু যে আবহাওয়া চলছে তাতে মাঝে মাঝে রোদ বৃষ্টি হচ্ছে, সো মেঘলা দিনটা কমন হয়ে দাঁড়িয়েছে। তো এই মেঘলা দিনে মাছের পুকুরে আসলে কি সমস্যাগুলো হয় এবং আপনি কি করবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি মন দিয়ে দেখবেন। এই ভিডিওটি মন দিয়ে দেখলে আপনারা মোটামুটি হচ্ছে একটা ধারণা পাবেন কী করতে হবে। চলুন শুরু করি। আমি যদি মেঘলা দিনের কথা বলি তাহলে মোটা দাগে তিনটা সমস্যা আসলে দেখা যায়। একটা হচ্ছে সূর্যালোক থাকে না, আরেকটা হচ্ছে বিভিন্ন জৈব পদার্থের যে পচন, এই পচনের ফলে হচ্ছে মানে জৈব পদার্থের যে পচনগুলো হওয়ার ফলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস তৈরি হয়। আর একটা হচ্ছে আপনার প্যাথোজেনের কর্মকাণ্ড বা যেগুলো আমরা ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সেগুলোর কর্মকাণ্ড বেড়ে যায়। এই তিনটা মানে মেইন প্রবলেমগুলো হয়। তো আমরা প্রথমে আসছি সূর্যালোক যে থাকছে না সেটার কি সমস্যা আসলে হচ্ছে। স্বাভাবিকভাবেই যখন হচ্ছে মেঘলা দিনে সূর্যালোক থাকছে না, সূর্যালোক না থাকার জন্য আপনারা জানেন যে সূর্যালোকের উপস্থিতিতে কি হয়। সূর্যালোকের উপস্থিতিতে হলো আপনার সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে অক্সিজেন তৈরি করে ফাইটোপ্লাঙ্কটন কি পুকুরে যে উদ্ভিদকণা, এই উদ্ভিদকণাগুলো হচ্ছে অক্সিজেন তৈরি করে। তো যখন সূর্যালোক থাকে না তখন অক্সিজেন এর মানে উৎপাদনটা কমে যায়। যখন উৎপাদন কমে যায় তখন হচ্ছে উৎপাদন কমলো অক্সিজেনের, তো পুকুরে তো মাছ আছে, চিংড়ি আছে, তাদের তো আর এই ঘাটতি না, মানে তাদের তো আর হচ্ছে শ্বাস প্রশ্বাস ক্রিয়া তো আর বন্ধ নাই। তাদের এই শ্বাস প্রশ্বাস ক্রিয়ার অক্সিজেনটা ব্যাহত হচ্ছে, মানে অক্সিজেন নিচ্ছে, অক্সিজেনের তীব্র ঘাটতি হচ্ছে, মাছ ভেসে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো সূর্যালোক না থাকার সমস্যা, যার ফলে অক্সিজেন ঘাটতি হচ্ছে। দুই নম্বর যে কথা বললাম, বিভিন্ন যে ক্ষতিকর মানে কি বলে জৈব পদার্থের যে পচন সেটা হচ্ছে। মাছকে আমরা খাবার দিচ্ছি, খাবারটা হচ্ছে আপনার মানে সব আনইটেন যে ফিড, যে খাবারটা খাওয়ানো কি বলবো যে ফিডটা নষ্ট হচ্ছে সেটা পচে যাচ্ছে, তলদেশে পচে গিয়ে সেটা হচ্ছে কি বলবো সেখানে হচ্ছে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তারপরে তলদেশে যদি কাদার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে হচ্ছে এই হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া এগুলোর তৈরি হওয়ার একটা মানে টেন্ডেন্সি তৈরি হয়। তো এটা একটা গেল। তো এই যে এবং হচ্ছে আমাদের যদি কারো ডালপালা থাকে পুকুরের পাড়ে, তো এই ডালপালা হচ্ছে যে মানে যে মানে পাতাগুলো সেগুলো পচেও কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন ক্ষতিকর গ্যাসগুলো তৈরি হচ্ছে। এটা একটা বড় সমস্যা। তিন নম্বর যে পয়েন্টটা আমি যেটা লাস্ট পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে এই আবহাওয়ায়, এই গুমোট আবহাওয়া বা এই মেঘলা আবহাওয়া যেটা হয় সেটা হচ্ছে পুকুরে যে প্যাথোজেনগুলো আছে যেগুলো আমরা হচ্ছে রোগ সৃষ্টিকারী ভাইরাস ব্যাকটেরিয়া বলি, এগুলোর কর্মকাণ্ড কিন্তু বেড়ে যায়। এখন স্বাভাবিকভাবে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ বেড়ে যাবে, এই জন্যই ওই পুকুরে বেশি বাড়বে যদি কোনো খামারি আগে থেকেই প্রোবায়োটিক ব্যবহার না করে থাকেন, তাহলে তার পুকুরে কিন্তু আরও সমস্যাটা এটা প্রকট আকার ধারণ করে এবং সহজেই মাছ বা চিংড়ি রোগাক্রান্ত হয়। এখন এই মেঘলা দিন আপনি কি করবেন, পুকুরের জন্য কি করবেন সে বিষয়টা একটু বলি। সেটা হচ্ছে মেঘলা দিনে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারডোর চালাবেন। যাদের এয়ারডোরের সামর্থ্য আছে তারা এয়ারডোর চালাবেন, যাদের এয়ারডোর চালানোর সামর্থ্য নাই বা যাদের এয়ারডোর নাই তারা হচ্ছে অক্সিজেন পাউডার বা ট্যাবলেট, যেটা আমরা সোডিয়াম পারকার্বনেট নয় মানে জানি অক্সিএ, তো এরকম প্রোডাক্টগুলো হচ্ছে আপনি সেদিন প্রয়োগ করেন, তাহলে অক্সিজেনের ঘাটতিটা চলে যাবে। এরপরে যেটা সেটা হচ্ছে যে যদি বৃষ্টির সম্ভাবনা না থাকে, হ্যাঁ আমি আগেই বলছি, যদি বৃষ্টির সম্ভাবনা না থাকে, যে মনে হচ্ছে আপনার বৃষ্টি হবে না, শুধু মেঘলা মেঘলা আবহাওয়া মনে হচ্ছে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এনজাইম সমৃদ্ধ প্রোবায়োটিক পুকুরে প্রয়োগ করুন। প্রোবায়োটিক এনজাইম এই প্রোডাক্টটা খুব ভালো মতো কাজ করে থাকে হচ্ছে এই ধরনের পুকুর যেখানে বললাম যে হচ্ছে আপনার দুইটা কাজ হবে। এনজাইম সমৃদ্ধ প্রোবায়োটিক ব্যবহার করলে দুইটা আপনার কাজ হবে। একটা হচ্ছে যে জৈব পদার্থের পচনের ফলে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, অ্যামোনিয়া তৈরি হচ্ছিল, সেগুলো থাকবে না, রিডিউস করা সম্ভব হবে। আরেকটা হচ্ছে এই যে আবহাওয়ার ফলে মাছ যে মানে হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এবং দুর্বল হওয়ার ফলে যে রোগাক্রান্ত হওয়ার চান্স ছিল, এই প্রোবায়োটিক থাকার ফলে আপনার এই রোগ সংক্রমণের ফলে যে প্যাথোজেনগুলো আছে এগুলোর কর্মকাণ্ড কিন্তু হচ্ছে ব্যাহত হবে। তার মানে আপনার কাজ দুইটা, একটা হচ্ছে অ্যারোটর বা অক্সিজেন সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি চালাবেন, আর একটা হচ্ছে এনজাইম বা প্রোবায়োটিক সমৃদ্ধ প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি প্রয়োগ করতে পারেন। তাহলে প্রয়োগ করবেন তাহলে আপনার হচ্ছে খুব দ্রুত একটা ফলাফল হবেন এবং আপনার মাছ বা চিংড়ি সেফ বা নিরাপদ থাকবে। তো এই মোটামুটি আপনার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।
বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। আপনাদের যদি এই সংক্রান্ত বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।